والصلاة والسلام على رسول الله আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমাদের আত্তরিক একাডেমিতে নতুন একটি আয়োজন নিয়ে আসা হয়েছে। আপনাদের দিকে লক্ষ্য করে, আপনাদের প্রতি বিবেচনা করে আজকে আমরা নতুন একটা আয়োজন করেছি, সেটা হলো তারকিব। তারকিব বিষয়টা আসলে আমরা অনেকেই বুঝি না বা অনেকেই বুঝতে চাই। তো সেক্ষেত্রে তারকিব জিনিসটা আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা তারকিব বুঝতে চান বা শিখতে চান, আশা করি নিয়মিত আমাদের ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ তারকিবে পারদর্শী হতে পারবেন। তো সেক্ষেত্রে আজকে আমরা তারকিব নিয়ে আলোচনা করব। আর আমাদের এই আয়োজনটা একটু সম্পূর্ণ ভিন্ন। আমরা নিয়ম উল্লেখ করে তারপরে তারকিব গুলো শেখানোর চেষ্টা করব। তো চলি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সর্বপ্রথম একটা বিষয়ে তারকিব শিখব। সেটা কি? আমরা সবাই ইসমে ইশারা চিনি, অর্থাৎ যে সমস্ত হরফের মাধ্যমে ইঙ্গিত করা হয়, ইশারা করা হয়, সেগুলোকে ইসমে ইশারা বলে। যেমন হাজা, হাজিহি, তিকা, তিলকা। তো এই যে ইসমে ইশারা গুলো আছে, উলাইকা, ইসমে ইশারা, এই ইসমে ইশারা যদি বাক্যের শুরুতে আসে আর তার পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে হাজা, হাজিহি, জালিকা, তিলকা, উলাইকা, এই সমস্ত এই যে ইসমে ইশারা গুলো আছে, তখন এই ইসমে ইশারা গুলো সরাসরি মুবতাদা হয়। অর্থাৎ এই ইসমে ইশারা গুলো যদি বাক্যের শুরুতে থাকে আর তার পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে তারকিবে এই ইসমে ইশারা গুলো সরাসরি মুবতাদা হবে। চলেন আমরা একটা উদাহরণ দেখি। যেমন তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তো তিলকা এটা ইসমে ইশারা, তার পরবর্তী শব্দ মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন শব্দের মধ্যে দেখেন আলিফ লাম নেই। যেহেতু আলিফ লাম নেই আর তিলকা শব্দটা বাক্যের শুরুতে এসেছে, তিলকার মাধ্যমে বাক্য শুরু হয়েছে, সেজন্য তিলকা শব্দটা মুবতাদা আর মাদ্রাসাতুন এটা হলো খবর। এরপর মুবতাদা আর খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া হয়। এখানে আমাদের একটা টাইপিং মিস্টেক হয়েছে। যাই হোক, মাদ্রাসাতুন, তিলকা মুবতাদা আর মাদ্রাসাতুন হলো খবর। মুবতাদা এবং খবর দুটা মিলে জুমলায় ইসমিয়া পুরোটা হলো জুমলায় ইসমিয়া খবরিয়া। সেম আরেকটা উদাহরণ হাজা দিয়ে। হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। এখানে হাজা হলো মুবতাদা আর কিতাবুন হলো খবর। কারণ কিতাবুন শব্দটার শুরুতে আলিফ লাম আর হাজা যেটা ইসমে ইশারা, এটার মাধ্যমে বাক্য শুরু হয়েছে, এজন্য হাজা মুবতাদা আর কিতাবুন হলো খবর। এবার মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। তাহলে আজকে আমাদের এখানে নিয়মটা গেল যে ইসমে ইশারা দিয়ে যদি বাক্য শুরু হয় এবং তার পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে এই ইসমে ইশারা গুলো তারকিবে সরাসরি মুবতাদা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে নিয়মটা পড়েছিলাম যে ইসমে ইশারা হাজা, হাজি, জালিকা, তিলকা, উলাইকা, এই শব্দ যদি বাক্যের শুরুতে আসে, তার পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে সেটা নিয়ম কি ছিল সেটা আমরা একটু আগে দেখেছি। এখন সেটা হলো যে এটা শুরুতে যদি আলিফ লাম থাকে, অর্থাৎ ইসমে ইশারার পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, তখন সেখানে তারকিব কি হবে? তো আমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা আসছে। তো ইসমে ইশারার পরবর্তী শব্দটি যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে তখন সেখানে ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি তারকিব হবে। যেমন একটা উদাহরণ দেখি, হাজাল কিতাবু জাদিদুন, এই কিতাবটি নতুন। এখানে হাজা হলো ইসমে ইশারা, তার পরবর্তী শব্দ আছে আল কিতাবু। দেখেন শব্দটির শুরুতে আলিফ লাম আছে, আল কিতাবু শুরুতে। তো যেহেতু তার পরবর্তী শব্দটি শুরুতে আলিফ লাম আছে, এই জন্য এখন সরাসরি হাজাকে আমরা মুবতাদা ধরতে পারবো না, বরং আমরা এখানে তারকিবের ক্ষেত্রে হাজাকে আমরা তখন ইসমে ইশারা অর্থাৎ ইসমুল ইশারা ধরবো, আর আল কিতাবকে ধরবো মুশারুন ইলাইহি। এরপর ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি মিলে তখন হবে মুবতাদা, আর ওই জাদিদুন রয়ে গেছে, জাদিদুনটা হবে খবর। এরপরে মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া অর্থাৎ জুমলায়ে ইসমিয়া হবে। তাহলে নিয়মটা কি গেল ভালো করে খেয়াল করেন যে ইসমে ইশারার পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সেটা তখন তারকিব হবে হাজাটা তখন ইসমে ইশারা, আল কিতাব হবে তখন মুশারুন ইলাইহি।
অর্থাৎ তার পরবর্তী শব্দটাকে মুশার ইলাইহি বলতে হবে, শুরুটাকে ইসমে ইশারা বলতে হবে। ইসমে ইশারা মুশার ইলাইহি মুবতাদা হবে, আর তখন জাদিদুন এটা খবর, জুমলা ইসমে খবরিয়া হবে। এটা আরেকটা উদাহরণ আছে, আরেকটা উদাহরণ এখানে দেওয়া হলো, দেখেন। অর্থাৎ ইসমে ইশারা পরবর্তী শব্দ যদি আলিফ লাম হয়, তখন তারকিবে সেখানে ইসমে ইশারা মুশার ইলাইহি তারকিব হয়। তার আরেকটি উদাহরণ হলো উলাইকাল মুআল্লিমুনা মাহিরুনা। এই যে উলাইকার পরবর্তী শব্দ আল মুআল্লিমুনা আলিফ লাম যুক্ত হয়েছে, এই জন্য উলাইকা হলো ইসমে ইশারা, আল মুআল্লিমুনা হলো মুশারুন ইলাইহি। এরপর ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর মাহিরুনা হলো খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। তো আমাদের তারকিব গুলো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে পড়লে ইনশাআল্লাহ অনেক ফায়দা অর্জন করতে পারবেন। যারা এই ভিডিওগুলো দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। জাযাকুমুল্লাহু খাইর। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন।